নারী কমিশনের রিপোর্ট নিয়ে যখন কথা হয় আমি কিন্তু টেলিভিশনে বলেছি যে কোথাও কোনোটাই পাথরের খোদাই করা না। এবং এই কমিশনগুলোর বিশেষত্ব হচ্ছে আমরা যারা এই কাজগুলো আমাদের জীবনভর করেছি সেই কাজের আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কাজ আমরা শেষ করিনি। কেউ যদি মনে করে যে আমরা কমিশনের রিপোর্ট দেওয়ার মাধ্যমে আমাদের কাজটা শেষ করেছি, এটা ভুল। আবার কমিশনের দায়িত্ব পাওয়ার পর আমরা কাজটা শুরু করেছিলাম, সেটাও ভুল। আমরা দীর্ঘদিন যাবত এই কাজটা করতেছি এবং আমরা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত করব। মাঝখানে সরকার একটা দায়িত্ব দিয়েছে, আনুষ্ঠানিক দায়িত্ব। সেই আনুষ্ঠানিক দায়িত্বটা আমরা লিপিবদ্ধ একটা মলাটবন্দি করছি। আমাদের দীর্ঘদিনের চিন্তা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন এবং বাংলাদেশের জনমানুষের আকাঙ্ক্ষা, তাদের মতামতটাকে আমরা পৌঁছাইছি সরকারের কাছে, আপনাদের সবার কাছে। সুতরাং এটা যদি কোনো কিছু ব্যত্যয় হয়ে থাকে, আপনারা যদি মনে করেন যে আপনাদের আকাঙ্ক্ষার সমস্ত প্রতিফলন হয়নি, এখানে যুক্ত না করতে পারলে আমাদের ধারাবাহিক কার্যক্রমে সেটা থাকবে, এটা মনে রাখবেন। এটা অক্সফামকে আমি একটু বলে যাই, যেহেতু অক্সফাম লিখিতভাবে দিয়েছে আমাদের অনেককে। আর কমিশনের সীমাবদ্ধতা তো ছিলই, আমাদের সময়ের চাপ ছিল। 3 মাসের কমিশন এটা না, 3 মাস 4 মাসের কমিশন এগুলো না। এগুলো অনেক দিনের কাজ করে করে জেনে জেনে আমরা 40 বছর কাজ করার পরও এমন কিছু জেনেছি যা আমরা নিজেরাই রাতে ঘুমোতে পারিনি, যে শ্রমিকদের কি অবস্থা হয়। একদম সত্যি কথাই বলতেছি, এই হোম বেসড ওয়ার্কারদের কথাই। আমরা খুলনায় যখন হোম বেসড ওয়ার্কারদের কথা শুনেছি যে একজন মানুষ শুধু বিয়ে করে অনেকগুলো ওই ওনাদের হাতে কাজ করাবে বলে নিজের ঘরে, এবং কন্ট্রাক্টরদেরকে ওই মাস্টার রোলে শ্রমিক হিসেবে দিবে, কিন্তু টাকাটা নিবে সে, যেহেতু সে আসবেন। অথচ অনেক, তাই না, তারেক ছিল এটা না, 10-12 জন বিয়ে করে সে। তো এগুলো আমাদের কিন্তু জানার ইচ্ছে ছিল না। হ্যাঁ, তো এটা একটা। আরেকটা হচ্ছে কতগুলো জিনিস আমরা করেছি। আমার খুব ভালো লাগলো, মাহমুদ আবা বললো যে আমরা একটা মডেল তৈরি করতে পারি কিনা কমিউনিটি ডে কেয়ার সেন্টার। এটা একটা গ্রোয়িং ডিমান্ড কিন্তু এখন। শ্রমিক কাজ করে ঢাকায়, বাচ্চা থাকে গ্রামে। এই যে সামাজিক বন্ধনটা যে আপনার ভেঙে যাচ্ছে, এটা কিন্তু রিপেয়ার করা যাবে না, মনে রাখবেন। অনেক কিছু রিপেয়ার করা যাবে, এগুলো রিপেয়ার করা যাবে না। তো এই যে আমরা নগরগুলো, শিল্পায়নগুলো, শিল্পনগরগুলো গড়তে পারিনি, আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে 60-এর দশকে যেগুলো ছিল সেগুলোই দেন আমাদের শিল্প এলাকা, এর বেশি দরকার নেই। আপনারা প্রাডো গাড়ি চালান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার শ্রমিকদের জন্য 60-এর দশকে যে শিল্পাঞ্চলগুলো গড়ে উঠেছিল সেখানে যা যা সুবিধা ছিল সেখানে নিশ্চিত করেন, এটা আমরা বলেছি কিন্তু সুপারিশে। তো একটা মডেলের কথা আমরা চিন্তা করেছিলাম, এবং মালিক আমাদের সাথে মালিকদের যারা সদস্য ছিল তারাও এটাকে করেছে যে শিল্পাঞ্চলে কিছু ডে কেয়ার সেন্টার। প্রবলেম হয় কিশোরীদের নিয়ে, শিশুদের নিয়ে কিন্তু খুব বেশি সমস্যা না। শিশুদের পাশের বাড়িতে দিয়ে যায়, কারখানায় নিয়ে যায়, শিশুদের সমস্যা, কিন্তু কিশোরীদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আপনার শিল্পাঞ্চল গুলোতে। মাইকিং শোনা যায় মাঝে মাঝে যে হারিয়ে গেছে বাচ্চা। হ্যাঁ, তো এই জন্য একটা মডেল কমিউনিটি সেন্টারের কথা আমরা কিন্তু চিন্তা করেছিলাম, যে ওখানে শুধু শিশু দিবা যত্র কেন্দ্র থাকবে, ওখানে স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র থাকবে, এক ধরনের লাইফ স্টাইল লার্নিং এর ব্যাপার থাকবে, কিশোরীদের আপনার শিক্ষারও একটা ব্যাপার থাকবে। এটা সরকার, নারী শিশু মন্ত্রণালয়, সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয় সব মিলে যদি আমরা করতে পারি, শ্রম কল্যাণ মন্ত্রণালয়, ডেভেলপমেন্ট পার্টনাররা যদি যুক্ত হয়, এটা একটা বড় কাজ আমাদের হতে পারে। আর একটা বিষয় কিন্তু আমরা খুব স্পষ্ট করেছি যে মাতৃত্বকালীন সুরক্ষা। আমাদের প্রথম সুপারিশটাই কিন্তু আপনারা দেখবেন বলেছি যে আপনার কাজের ধরন, নিয়োগের ধরন, কাজের স্থান নির্বিশেষে সবাইকে ন্যূনতম কিছু সুরক্ষা দিতে হবে।